বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা আমিও ভালো আছি। বন্ধুরা অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনার চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে ওই ভিডিওগুলো কি দিয়ে এডিট করেন বা কোন অ্যাপস দিয়ে এডিট করা হয়, বা আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো এই অ্যাপস দিয়ে ব্যবহার করতে পারবেন। একদম কম্পিউটার ল্যাপটপ কিছু লাগবে না, একদম মনিটরের মতো আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলো প্রফেশনালিভাবে এডিট করতে পারবেন। আর মেইন কথা হচ্ছে এখানে আপনি যে এডিট করবেন সম্পূর্ণ এডিট হিসেবে আপনি এখানে ভিডিওটি কাজ করতে পারবেন আর চ্যানেলের জন্য একটি উপযুক্ত ভিডিও হবে। তো চলুন আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে অ্যাপসটি দিয়ে আমি ভিডিও এডিটিং করেছি অ্যাপসটির ব্যাপারে। আর এই অ্যাপসটি দিয়ে আপনি ভিডিও এডিট করে আপনিও আপনার ভিডিওকে প্রফেশনালিভাবে এডিট করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে নিই, আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন গেট স্টার্ট দ্য ফোন। আপনারা মাস্টার এসটি প্লে স্টোর থেকে নেবেন, তারপরে এখানে একটা নোটিফিকেশন দেখাবে, আমি এখানে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর এরকম আরেকটি ইন্টারফেস শো হবে, তারপরে এখানে একটু লোডিং হবে, তারপরে অ্যাপসে প্রবেশ করা যাবে। তো বন্ধুরা আমরা চলে এলাম যে কাইনমাস্টারের যে স্ক্রিনটি রয়েছে ওই স্ক্রিনে, তারপর এখানে নিউ প্রজেক্টটি ক্লিক করতে হবে। তো আমি এখানে নিউ প্রজেক্টটি ক্লিক করলাম। নিউ প্রজেক্ট থেকে এখানে আপনার ভিডিওর যে সাইজটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইজ দেওয়া আছে, আপনার ভিডিও সাইজগুলো এখানে সিলেক্ট করতে হবে। আপনি চাইলে আপনার ভিডিও অনুযায়ী এখানে যতগুলো সাইজ দেওয়া আছে ততগুলো সাইজই ব্যবহার করতে পারবেন। সো আমার ভিডিও সাইজ আমি এখান থেকে নিয়ে নেব, দিয়ে নিচে ক্রিয়েটে দিবেন। ক্রিয়েটে দেওয়ার পর চলে যাবে সরাসরি এই যে স্ক্রিনের মধ্যে। স্ক্রিনে যাওয়ার পর আপনি এখান থেকে 3 বার অ্যালাউ দিতে হবে, সরি এখানে একবার দিতে হয়ে গেছে। তারপর এখান থেকে আপনার স্ক্রিন থেকে একটি ভিডিও ওইখানে নিতে হবে। সো আমার স্ক্রিন থেকে আমি একটি ভিডিও ওইখানে নেব। তারপর এরকম ভিডিও দেখতে পাচ্ছেন। তারপর আমি এখান থেকে একটি ভিডিও ওই আমার যে কাইনমাস্টারে দিয়ে এই ভিডিওটিতে টাচ করলে এটি ওইখানে চলে যাবে। তো দেখতেছেন ভিডিওটি কিন্তু একদম সরাসরি আপনার পুরো কাইনমাস্টারে চলে এসেছে। তো আপনি চাইলে এই ভিডিওটি লেয়ারে ক্লিক করে এটি চাইলে এই যে আপনি কাটিং করতে পারেন, আপনার যতটুকু দরকার ততটুকু রাখবেন, আর যতটুকু দরকার নেই ততটুকু রাখার দরকার নেই। আর চাইলে উপরে যে আপনি দেখতে পাচ্ছেন উপরে একটি কেচির মতো অপশন আছে, ওইখানে টাচ করেও আপনি এটিকে কাটিং করতে পারেন। এই যে এখানে তো আমি এখান থেকে এটাকে কাটিং করে দেখাচ্ছি। তো আমার যতটুকু সাইজ আপনার এখানে অপশন দেওয়া আছে, আপনার যতটুকু সাইজ এতটুকু রেখে বাকিটি ডিলিট করে দেবেন। তো আমার যতটুকু দরকার এতটুকু আমি নিব, নিয়ে বাকিটি আমি এখান থেকে ডিলিট করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে এতটুকু অপশন আছে। তো তারপর এখান থেকে যে কাজটি করতে হবে, এটার প্রথমে সাউন্ড কোয়ালিটি রেখে ক্যাপচার করতে হবে। তারপরে এই ভিডিও লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে সাউন্ডে চলে যাবেন। সাউন্ডে যাওয়ার পর এই যে এখান থেকে সাউন্ডটি বাড়িয়ে দিবেন, আর এখান থেকে নয়েজগুলো আপনি ক্যাপচার করতে পারবেন। এটা যত হাইড করবেন ততই নয়েজ ক্যাপচার হবে। আর এটাকেও আপনি চাইলে এখান থেকে 3+ রাখতে পারেন। তারপর উপর থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনি এই যে এটাতে অ্যানিমেশন লাগাতে পারবেন। তো আমি একটি অ্যানিমেশন লাগিয়ে দেখাচ্ছি। এই যে এখানে কতগুলো অ্যানিমেশন রয়েছে, তো আমি এখানে একটি অ্যানিমেশন দিয়ে দেখাবো। তো আমি প্রথমে ফার্স্ট অফ অল একটি অ্যানিমেশন দিই। তো আমি এখানে প্লে করি, আপনি কিন্তু দেখতে পারবেন। তো এই যে দেখেন আমি আপনাকে ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। প্লে করার আগে এখানে ডোন্ট শো এগেইন দিতে হবে। তো এই যে একটি টিক চিহ্ন দিয়ে এটাকে ওকে করে দিবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটার উপরে কিন্তু এরকম একটি স্টার এরকম শো হচ্ছে, এরকম তারা পড়তে লাগে। তারপর আবার লেয়ারে ক্লিক করলে এটি স্ক্রল ডাউন করতে করতে নিচে চলে আসবেন। এসে এখানে আপনি অডিও রেফারেন্স, আচ্ছা এই অডিওটা আছে না, আপনি চাইলে এই যে এই অপশনটিতে দিয়ে এই অডিও অপশনটি আপনি রিমুভ করে, অর্থাৎ এই অডিওটি আপনি
ভিডিওটির অডিও করতে পারবেন। তো এই যে এটিতে আমি ক্লিক করব, ক্লিক করার পর সাথে সাথে আমার এই যে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটার অডিও কেটে দিব। কেটে তারপর এখান থেকে আমি আপনাদেরকে সাবস্ক্রাইব বাটনটা লাগিয়ে দেখাবো। তো সাবস্ক্রাইব বাটন লাগানোর জন্য প্রথমে লেয়ারে ক্লিক করবেন, তারপরে এখানে মিডিয়াতে চলে যাবেন। যাওয়ার পর আপনি যদি কোনো সাবস্ক্রাইব বাটন ডাউনলোড দিয়ে থাকেন বা কোনো ওয়েবসাইটে নিয়ে থাকেন, ওইটা এরকমভাবে টাচ করে এখানে নিয়ে আসবেন। তো এই যে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটন, তারপর এই সাবস্ক্রাইব বাটনে আসার পর এদিকে স্ক্রল ডাউন করতে থাকবেন। এই যে জায়গায় দেখতে পাচ্ছেন ক্রোমা কি, এই যে দেখুন এই জায়গায় ক্রোমা কি দেওয়া আছে, এই ক্রোমা কিতে ক্লিক করতে হবে। ক্রোমাতে ক্লিক করার পর এখানে একটি দেখতে পারবে ইন্টারভ্যাল, এটাকে চালু করে দিবেন। চালু করে দেওয়ার পর আপনার যতগুলো এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, তারপর আপনি এটাকে এক সাইডে বসিয়ে দিতে পারবেন। তো এটার কাজ হয়ে গেছে, তারপর এখান থেকে আমরা ব্যাক চলে আসি। তো আমি এখান আপনাদেরকে দেখাবো এটা যে সাবস্ক্রাইব বাটনটা আমি লাগালাম এটা কিভাবে কাজ করে। তো দেখতে পাচ্ছেন এটা কিরকম কাজ, একদম সেরকমভাবে কাজ করতেছে। তারপর এখান থেকে আপনি আবার ভিডিও লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করে নিচে এখান থেকে আপনি ফিল্টার অ্যাড করতে পারেন। আপনার যেই ফিল্টার ভালো লাগে এখান দিয়ে দেখবেন, আপনার ভিডিওর জন্য যেই ফিল্টার আপনার ভালো লাগে সেই ফিল্টারে আপনি ব্যবহার করতে পারবেন। তারপর ব্যাক চলে আসবেন। ও সরি, আমার ফিল্টারটা একটু মাদা হয়ে গেছে, তার জন্য আমি কি করব, এখানে একটু হালকা কড়া ফিল্টারটা নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে একটু ভালো একটা ফিল্টার চলে এসেছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ফিল্টার আমি অ্যাড করলাম। তারপর একটু নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন বিভিন্ন ইফেক্ট কতগুলো আছে। আমি এতগুলো ব্যবহার করার দরকার নাই, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এতটুকু করে দেখালাম। আর আপনি চাইলে আরও প্রফেশনালিভাবে এডিটিং করতে পারেন। আর আমি ভিডিওটি এক্সপোর্ট করে দিয়ে দেখালাম না, আপনারা এক্সপোর্ট করে নেবেন। আপনারা দেখবেন যে এসটি দিয়ে আমি ভিডিও এডিট করলাম, সেই এসটির নাম হচ্ছে কাইনমাস্টার। আপনারা চাইলে এই কাইনমাস্টার অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন। আর যদি চান যে আপনার প্রফেশনাল অ্যাপস হিসেবে আপনি অন্য অ্যাপস বেছে নেবেন, তো এটা আপনার ব্যাপার। আপনি যদি বেছে নেন আপনার জন্য এই অ্যাপসটি উপযোগিত নয়, তাহলে অন্য দেখতে পারেন। কিন্তু আমার হিসেবে এই অ্যাপসটি আমার জন্য অনেক হেল্পফুল। তো আপনি চাইলে এই অ্যাপসটি দিয়ে আপনার যে ভিডিওগুলো রয়েছে ওই ভিডিওগুলো এডিটিং করতে পারেন। আর মেন কথা হচ্ছে এডিটিং না করলে আপনার চ্যানেলে কোনো সময় দর্শক আসবে না। আপনার চ্যানেলে এডিটিং ছাড়া দর্শক আনতে পারবেন না। অর্থাৎ একটা ভিডিও এডিটিংয়ের মূল কারণ হচ্ছে এইটাতে আপনি দর্শককে যেই একটা ইন্টারেস্টিং এই বিষয়টা আপনি এই ভিডিওতে আপনি এডিটিং করে ফেলাতে পারবেন, আপনার দর্শককে আপনি ইমপ্রেস করতে পারবেন। তো ভিডিওটি বুঝতে পারছেন, ভিডিওটি যদি বুঝে দেখেন কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানিয়ে দেবেন। আর চ্যানেল নতুন দেখলে সাবস্ক্রাইব করে যাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।